আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং লোভনীয় রেস্টুরেন্টের স্বাদে মেয়োনিজ রেসিপি। আশা করছি এভাবে মেয়োনিজ বানিয়ে ঘরে রাখলে যেকোনো সময় ঘরেই রেস্টুরেন্টের মজা নিতে পারবেন। আর এই মেয়োনিজটা বানাতেও খুব সহজ। আর এটার স্বাদটাও কিন্তু একদম পারফেক্ট। চলুন তাহলে ঝটপট এই মেয়োনিজের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নরমাল টেম্পারেচারের ২ টি ডিম নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য বা স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি ২ চা চামচ চিনি, যেহেতু আমি ২ টা ডিম নিয়েছি। দিচ্ছি ২ কোয়া মিডিয়াম সাইজের রসুন। একটু কেটে দিচ্ছি, এতে করে স্মুথ হতে সাহায্য করবে। দিয়ে দিচ্ছি হলুদ সরিষা ১/২ চা চামচেরও কম। দিচ্ছি ৮-১০ টা সাদা গোলমরিচ। দিয়ে দিচ্ছি ১/২ চা চামচেরও কম লেবুর রস। দিচ্ছি ১/২ চা চামচ ভিনেগার। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এতে করে মেয়োনিজের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আর অনেকটাই ক্রিমি হয়। আর সবশেষে দিয়ে দিচ্ছি আমি ১ কাপ তেলের ৩ ভাগের ১ ভাগ। এটা মেজারমেন্ট কাপ না, এমনি নরমাল ঘরে থাকা চায়ের কাপ। এখন আমি সবকিছু একটা ব্লেন্ডারের জারে ঢেলে দিচ্ছি। এখন সবকিছু আমি ব্লেন্ডারের হাই স্পিডে ৩০ সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বাকি ২ ভাগের ১ ভাগ তেল। এটা দিয়ে আমি আবারও ৩০ সেকেন্ড ব্লেন্ড করে নিব। দেখুন ৩০ সেকেন্ড পরে আস্তে আস্তে কিভাবে ক্রিমি হতে শুরু করেছে। এখন আমি দিয়ে দিচ্ছি অবশিষ্ট তেলটুকু। এটা দিয়ে আমি আবারও ৩০ সেকেন্ড ব্লেন্ড করব। দেখুন আবারও কিন্তু অনেকটা ক্রিমি হয়ে আসছে। এবার এখানে আরেক কাপ তেল নিয়ে নিয়েছি। এখন আমি এই মিশ্রণটা ব্লেন্ডারের মিডিয়াম হিটে ব্লেন্ড করব আর এই ১ কাপ তেল অল্প অল্প করে ঢালবো। এভাবে আমি ২-৩ বার অফ করে করে তো আরো ২ মিনিটের মতো ব্লেন্ড করে নিব। ২ থেকে ৩ মিনিট ব্লেন্ড করলেই দেখুন কত সুন্দর ক্রিমি এবং সিল্কি মেয়োনিজ রেডি। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। একবার এভাবে বানিয়ে নরমাল ফ্রিজে ১ সপ্তাহের মতো রেখে খেতে পারবেন যে কোনো সময়। স্যান্ডউইচ, বার্গার, শর্মা, মেয়োনিজটা রেডি থাকলে যেকোনো সময় ঝটপট বানিয়ে নিতে পারবেন ঘরেই রেস্টুরেন্টের মজাদার আইটেম। আশা করছি এই মেয়োনিজের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। দেখুন আমি এই মেয়োনিজ দিয়ে চুলায় চিকেন গ্রিল বানিয়েছিলাম, ওইটা খেয়েছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি সেম এই মেয়োনিজ দিয়েই আবার স্যান্ডউইচ তৈরি করেছি, এটাও খেতে অসাধারণ হয়েছিল। আশা করছি এরকম মজাদার মেয়োনিজ তৈরি করে ঘরে রেখে দিলে যেকোনো সময় ঝটপট মজাদার আইটেম বানিয়ে নিতে পারবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল বা পেজের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।